নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্লাস চলাকালে 10 শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। সোমবার দুপুরে পৌর এলাকায় অবস্থিত সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থদের মধ্যে 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর আতঙ্কে ওই বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে রাজীব আক্তার নামের এক শিক্ষার্থী হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে একে একে আরও অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 10 থেকে 12 জনের মতো অলরেডি। তারপর অনেকে আমরা টিচার সহ আমরাও অনেকে হসপিটালে গিয়েছি। যারা এই পর্যন্ত হাসপাতাল গেছে সবাই ঢাকা মেডিকেল কলেজ নিয়ে গেছে। কারো শ্বাস কন্ট্রোলে আসতেছিল না। তো 10 জনের ওপরে মিনিমাম 12 জন 13 জন এরকম। লাঞ্চ টাইমটার শুরু তো সকালে একজন হয়েছিল, তারপর লাঞ্চ টাইম থেকে প্রত্যেকে এরকম একজনের পর একজন একজন সুস্থ না হইতে হইতে আরেকজন। তাদের মধ্যে 4 জনের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের ধরন দেখে মনে হয়েছে প্যানিক অ্যাটাক হয়েছে। কিছু খাও নাই? হ্যাঁ, কতজন অসুস্থ হয়েছে? কতজন? 8 থেকে 10 জন। তোমাদের কি স্কুলে কিছু খাওয়াইছিল? হ্যাঁ, কতজন এরকম হয়েছে অসুস্থ হয়ে পড়ছে? 10-12 জন। সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বলেন, তিনি উপজেলা একটি কর্মশালায় ছিলেন। শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার পর স্কুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ফার্মেসিতে অক্সিজেন পাওয়া যাবে? নেবুলাইজার তো নেবুলাইজার পাওয়া যায় মনে হয়। দূর থেকে নেবুলাইজার লই তো গ্যাস ওই যে হারে তো দেওয়া যাবে। আরে হারে দিমু তাই আমার সুযোগ লাগবে না। আমি এই পাচ্ছি না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।